নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব বাংলা 1431 সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই বাংলা বছর মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। গ্রহগত অবস্থান অনুসারে আপনাদের এই বছর কেমন যাবে, আপনাদের এই বছরে শরীর স্বাস্থ্য কেমন যাবে, মন মানসিকতা কেমন যাবে, কর্মক্ষেত্র কেমন যাবে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের এই বছরে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা বলবো না। মাঝে মধ্যেই পেটের সমস্যা, মাথা ব্যথাজনিত সমস্যা, স্কিনের সমস্যাজনিত কারণে মিথুন রাশির জাতক বা জাতিকারা কিন্তু কিছুটা হলেও ভুগতে পারেন। তাই বলবো, খুব যদি সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা এই বছরে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা মোটামুটি ভালো থাকবে, খুব একটা ভালো থাকবে সেটা বলবো না, মোটামুটি ভালো থাকছে এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকারা মানসিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন সেটা বলবো না, কিছুটা হলেও মিথুন রাশির জাতক বা জাতিকারা এই বছরে মানসিক চাপ থেকে মুক্তি পেতে চলেছেন। কর্মক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই বছরে। কর্মক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা লক্ষ্য করা যাবে এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। যেমন কর্মক্ষেত্রে বসের সাথে কিছুটা সমস্যা হতে পারে, সহপাঠীদের সাথে কিছুটা সমস্যা হতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই বছরে। আর্থিক ক্ষেত্র কেমন থাকছে। দেখুন বন্ধুরা, এই বছরে আর্থিক ক্ষেত্র কিন্তু যথেষ্টই ভালো থাকছে। মিথুন রাশির জাতক বা জাতিকারা আর্থিক ক্ষেত্রে যথেষ্টই উন্নতি করতে পারবেন এই বাংলা বছর 1431 সালে। কিন্তু আপনাদের যেমন আয় হবে আপনাদের কিন্তু সেই পরিমাণে অর্থ ব্যয় হবারও সম্ভাবনা থাকছে। তাই একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে, অনেক আটকে থাকা অর্থ কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকারা এই বছরে পাবেন। অর্থের দিক কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই বছরে যথেষ্টই ভালো বলা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনারা অনেকটাই সচ্ছল থাকবেন এই বছরে। কিন্তু বন্ধুরা, একটু বুঝে শুনে ব্যয় করবেন, অযথা ব্যয় করতে যাবেন না, কিছুটা হলেও অর্থ সঞ্চয় করার চেষ্টা করবেন এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য কেমন যাবে। ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো যাবে, কিন্তু খুব ভালো যাবে সেটা বলবো না। ব্যবসা বাণিজ্যে মোটামুটি লাভবান হবেন আপনারা এই বছরে। যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য বছরটা মোটামুটি শুভই বলা যেতে পারে, তেমন কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু এই বছরে অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন। এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র নিয়ে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই বছরে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য কিন্তু বছরটা খুব একটা ভালো যাবে সেটা বলবো না, বিশেষ মনোযোগের প্রয়োজন আছে বন্ধুরা। যদি বিশেষ মনোযোগ দিয়ে পড়াশোনা না করতে পারো তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো আসবে সেটা বলবো না। তাই বলবো বিশেষ মনোযোগের প্রয়োজন আছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। যারা প্রাইমারি শিক্ষার্থী আছো তাদের কথা বলছি। উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু বছরটা মোটামুটি শুভই বলা যেতে পারে, খুব একটা সমস্যা আছে সেটা বলবো না। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা মোটামুটি শুভই বলা যেতে পারে। এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের হাতে অনেক সুযোগ আসবে।
যদি আপনারা সুযোগকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এই বছরে আপনারা অনেকটাই সাফল্য নিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে। কিন্তু বন্ধুরা পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি করতে পারেন তাহলে কিন্তু এই বছরে আপনারা অবশ্যই সাফল্য পাবেন। যদিও বা মিথুন রাশির জাতক বা জাতিকারা যথেষ্ট পরিশ্রমী হয়ে থাকেন। এই বাংলা বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে যেমন একটা শুভ অনুষ্ঠান হবার সম্ভাবনা আছে, বাড়িতে কিন্তু নতুন অতিথিরও আগমন ঘটতে পারে এই বছরে। এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কোথাও ঘুরতে যাবারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা। মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই ভ্রমণে যেতে চাইছেন কিন্তু আপনারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন, আপনাদের বলবো এই বছরে কিন্তু আপনাদের অবশ্যই ভ্রমণ যুগ আছে, আপনারা কিন্তু ভ্রমণে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা শুভ ফল পাবেন। মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে। এই বছরে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু একটা কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হবারও সম্ভাবনা থাকছে বন্ধুরা। এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই বছরে সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। সন্তানদের শিক্ষাক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা থাকছে বন্ধুরা। প্রেমের সম্পর্ক কেমন থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই বছরে? প্রেমের সম্পর্ক মোটামুটি থাকছে, খুব একটা ভালো যাবে বা খুব একটা খারাপ যাবে সেটা বলবো না, মাঝে মধ্যে প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে? দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা এই বছরে বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু বিয়ের একটা সম্ভাবনা আছে। প্রেম করেই বলুন বা বাড়ি থেকে দেখে শুনেই বলুন, এই বছরে কিন্তু বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। মিথুন রাশির জাতক বা জাতিকাদের সন্তানদেরও কিন্তু এই বছরে বিয়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই বছরে কিন্তু আপনাদের সন্তানদের বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা আছে বন্ধুরা। এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বাংলা বছরে আপনাদের বন্ধু বান্ধবেরা কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে, বন্ধু বান্ধবেরা কিন্তু আপনাদের শত্রু হয়ে উঠবে এই বছরে। আপনি বুঝতেও পারবেন না, এমন হতে পারে আপনাদের বন্ধু বান্ধবেরা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। তাই বন্ধু বান্ধবদের থেকে মিথুন রাশির জাতক বা জাতিকারা একটু সতর্ক থাকবেন এই বছরে। যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য বছরটা মোটামুটি শুভ, কিন্তু কাগজপত্র একটু ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা। যদি ভালোভাবে কাগজপত্র দেখে শুনে ওই কাজগুলি করতে যান তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে এই বছরে। এই বছরে আপনাদের কিন্তু দেবদ্বীজে যথেষ্টই ভক্তি বাড়বে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। পারিবারিক ক্ষেত্রে এই বছরে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে বন্ধুরা। এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মায়ের সাথে যেমন সম্পর্ক ভালো থাকছে, বাবার সাথে সম্পর্কটা আরও ভালো হচ্ছে। ভাই বোন বলুন, আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু সম্পর্কটা মোটামুটি থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই বছরে। এই বছরে আপনাদের জন্য শুভ রত্ন পান্না, শুভ ধাতু সোনা, শুভ বর্ণ সবুজ, শুভ দিক পশ্চিম দিক, শুভ সংখ্যা 5, শুভ বার বুধবার। তো বন্ধুরা আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে আপনারা অনেকটাই ভালো থাকবেন। নমস্কার।